বন্ধুরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো বন্ধুরা, আপনারা জানেন যে পবিত্র ঈদুল ফিতর আমাদের সামনে আসন্ন। আগামী শনিবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। সে অর্থে আজকে আরাফার দিন, হজের দিন, পবিত্র হজ ব্রত পালনের দিন। আপনারা জানেন যে সৌদি আরব থেকে আমাদের একদিনে পরে এই চাঁদ দেখার উপর নির্ভরশীল, এই জন্য একদিন পরে আমাদের দেশে ঈদ পালিত হয়। এ বিষয়টা ধর্ম বিশারদ যারা আছেন ওনারাই বেশি ভালো করে ব্যাখ্যা দিতে পারবেন। কিন্তু যেহেতু আজ আরাফার দিন, হজের দিন, পবিত্র হজের দিন, সেই হিসেবে আমরা প্রত্যেকেই এই আসর থেকে মাগরিব পর্যন্ত সবাই আরাফার দিনের যে দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বেশি বেশি করে পাঠ করব। এবং আমরা আমাদের যে প্রস্তুতি আছে কুরবানি ঈদ, পবিত্র কোরবানি ঈদের যে তাৎপর্যপূর্ণ একটি ইতিহাস আছে, সেই ইতিহাস ঐতিহ্যের দিকে তাকিয়ে আমরা আমাদের যেন প্রত্যেকেরই এই ইবাদতগুলো করতে পারি ভালোভাবে। এবং আমরা যারা বাহিরে আছি, নারী টানে বাড়ি ফেরা মানুষজন যারা আছি, এই সব ড্রাইভার ভাইয়েরা বিশেষ করে যেন গাড়ি ঘোড়া সব সাবধানে চালাবেন এবং সব সময় মনে রাখবেন যে কখনো না পৌঁছানোর চেয়ে একটু দেরিতে পৌঁছানো কিন্তু অনেক ভালো। সেই হিসেবে কিন্তু আপনারা গাড়ি যে গাড়ি চালান না কেন, সেই গাড়ি কিন্তু সেই গাড়িই কিন্তু আপনারা আপনাদের মতো করে চালাবেন, আপনাদের মতো করে ভালোভাবে চালাতে হবে, ভালোভাবে পরিচালনা করতে হবে। কেননা আপনার হাতে, একজন ড্রাইভার ভাইকে বলছি, আপনার হাতে কিন্তু অনেকের জীবন আপনার ওসিলায় আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইশারা ছাড়া কিছুই সম্ভব নয়। কিন্তু একজন ড্রাইভার ভাইয়ের সচেতনতায় কিন্তু অনেক কিছু একজন মানুষ এগিয়ে যেতে পারে, একজন মানুষ পঙ্গুত্ব বরণ করতে পারে। সবই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইচ্ছা। তো দেখেন যে ট্রাকে করে কিভাবে মানুষ চলে যাচ্ছে, কিন্তু বাড়িতে গাড়ি না পেয়ে। তো সবাই বাড়িতে যেতে হবে, নারীর টানে বাড়ি ফেরা অবশ্যই বাড়িতে ভালো করে যেতে হবে। আমারও এদিকে 2-3টে গাড়ি আছে, ট্রাক আছে, এগুলো বাড়িতে চলে যাবে। আর সবার উদ্দেশ্যে যে কথাটি বললাম যে আজ আসর এবং মাগরিবের নামাজের আগে আগে যে আরাফার দিনে দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটি বেশি বেশি পাঠ করতে হবে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে। এবং আমাদেরকে পবিত্র ঈদুল আজহা ভালোভাবে পালন করতে হবে, যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে। এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে যেন সে পর্যন্ত সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন এবং সবসময় তার ইবাদতের মধ্য দিয়ে অতিবাহিত করার সুযোগ দেন। এই বলে আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এলবি লিটন এখন পর্যন্ত আপনাদের সাথে ছিলাম। এই জায়গাটির নাম হলো পোড়াবাড়ি, হাবসা পোড়াবাড়ি, গাজীপুর, হাবসা পোড়াবাড়ি, উত্তর শালনা, গাজীপুর সদরের ভিতরে এটি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।